আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমার মেসেঞ্জারে অসংখ্য মেসেজ দিয়েছেন অনেকেই। আমি খুবই দুঃখিত যে সবার প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না ব্যস্ততার কারণে। কারণ আমার জব নিয়ে আমি খুবই বিজি থাকি। আজকে এবং কালকে আমার অফ ডে, তো ভাবলাম যে আপনাদের সাথে সমসাময়িক একটা বিষয় নিয়ে কথা বলি। দর্শক, আপনারা জেনে থাকবেন যে সাম্প্রতিক সময়ে প্রায় ১২ জন উপমহাদেশীয় আহ, এখানে যারা এখানে থাকেন, কানাডায় থাকেন, এরকম ১২ জনকে তারা আটক করেছে কানাডিয়ান পুলিশ। আহ, তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন। তার ভিতরে অন্যতম অপকর্ম হচ্ছে যে তারা ক্রেডিট কার্ড জালিয়াতি করেছেন, অর্থাৎ তারা অনেকের সিন নাম্বার নিয়ে কিংবা কারো তথ্য নিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা অনেক টাকা উঠিয়ে নিয়েছেন। এমন ১২ জনের নামও প্রকাশ করেছেন কানাডিয়ান পুলিশ ছবি সহ। তো এবং সাম্প্রতিক সময় আপনারা জেনে থাকবেন যে একজন বাংলাদেশি যিনি যৌন হয়রানির দায়ে কানাডিয়ান পুলিশ কর্তৃক আটক হয়েছে। তো দর্শক, আমার আজকে ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন বা যারা এসেছেন বা আছেন কানাডাতে, আমার কাছে মনে হয় যে আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না যে কানাডা একটি উন্নত রাষ্ট্র এবং এদের যে নিয়ম নীতি সেটা কিন্তু আমাদের দেশের মতো নয়। এখানে খুব সহসাই যদি আপনি কোনো আহ, অপরাধ করেন সেটা তারা আইডেন্টিফাই করতে পারে। কারণ আপনি আমার মাথায় ধরছে না যে আপনি এখানে ১ ঘন্টা কাজ করলে প্রায় বাংলাদেশি টাকায় ২,০০০ টাকার মতো ইনকাম করতে পারেন অন অ্যাভারেজে সর্বনিম্ন। অনেকে ১ ঘন্টা কাজ করলে ৫-৬ হাজার টাকাও বাংলাদেশি টাকা উপার্জন করে। মাসে এখানে কাজ করলে ২ লাখ ৩ লাখ টাকা ইনকাম করা যায়। তো সেখানে কেন মানুষ জালিয়াতির আশ্রয় নেয় এবং জানে যে এখানে জালিয়াতি করলে ধরা পড়ার সম্ভাবনা 90%, হ্যাঁ? তো তারপরে কেন জালিয়াতি করে আমি জানি না। আপনারা জানেন যে কানাডা একটি খ্রিস্টান অধ্যুষিত দেশ, মাল্টিকালচার দেশ। এখানে পোশাকের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে, যে যেভাবে পোশাক পরে। কিন্তু তার মানে এই নয় যে আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে একজনের সাথে তাকিয়ে থাকবেন, সেটাও অন্যায়। আমি আমার ম্যানেজারের সাথে এই ব্যাপারটি নিয়ে যখন শেয়ার করি যে বাংলাদেশে এরকম একজন আটক হয়েছে এখানে ইফটিজিং বা এই জাতীয় কিছু একটা করেছে, তাকে যৌন হয়রানির দায়ে আটক করা হয়েছে এবং তাকে 100% হয়তো বা দেশে রিপোর্ট করে দিবে, তখন তিনি আমাকে জানান যে এদেশে যারা মহিলারা তারা যে ধরনের ড্রেসই পরুক না কেন তাদের দিকে তাকানো পর্যন্তও যাবে না, এটা অফেন্স। দ্যাট মিন্স হচ্ছে আপনি এখানে আসবেন, আপনাকে ডেফিনেটলি সভ্য হয়ে চলতে হবে। এদেশের যে কালচার, উন্নত রাষ্ট্রের যে কালচার সেটাকে মেনটেন করেই আপনাকে চলতে হবে। সো আমি আশা করি যে আমরা আমাদের যে দেশের সম্মান সেটা আমরা রক্ষা করব। আমরা যে এশিয়ান কান্ট্রি থেকে এসেছি, একটা দুর্নাম রয়েছে এশিয়ান, ব্ল্যাক ইত্যাদি ইত্যাদি। অনেকেই বলে থাকেন এখানে যারা অনেক ক্যানাডিয়ান বলে থাকেন বা অনেক হোয়াইটরা বলে থাকেন। হ্যাঁ, হয়তো বা রেসিজমের একটা ব্যাপার থাকে অনেক ক্ষেত্রে এবং তার যথার্থ কিছু কারণও রয়েছে। সেটা যাতে করে আমরা না হতে দেই, অর্থাৎ আমরা আমাদের দেশের ভাবমূর্তিকে অবশ্যই আমরা উজ্জ্বল করব। আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমরা যারা এখানে ওয়ার্ক পারমিটে কাজ করছি, তো সবাই যাতে করে যার যার স্ব স্ব অবস্থান থেকে আমরা আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য, যে কারণে আমরা এদেশে এসেছি, আসার আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দিয়েছে এদেশে আসার। সো সেটা যাতে করে আমরা আমাদের দেশকে উন্নত করতে পারি, দেশের সম্মানকে আমরা উন্নত করতে পারি, দেশের ভাবমূর্তিকে যাতে করে আমরা কোনোভাবেই যাতে করে আমরা ক্ষুণ্ণ না করি, সে ব্যাপারে আমরা সবাই সজাগ থাকব। এদেশের যে নিয়ম নীতি সেগুলো খুবই আসলে দেখেন, এদেশে যত ধরনের নিয়ম বানানো হয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা নিয়মই কিন্তু মানুষের জন্য কল্যাণকর। আপনি গাড়ি চালাবেন একটা নির্দিষ্ট নিয়ম মেনে, আপনি রাস্তায় কোথাও কোনো কিছু ফেলবেন না, আপনি পার্কে বসে সিগারেট খাবেন না, খেলে জরিমানা রয়েছে। হ্যাঁ, তারপরে আপনি বাসাবাড়ি বানাবেন নিয়ম নীতি মেনে বানাবেন, থাকবেন নিয়ম নীতি মেনে থাকবেন। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে তারা একটা সিস্টেম মেনটেন করে চলছে, যার ফলে দেশটি উন্নত এবং হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে ভালো ভালো জব আমরা যারা করতাম ছেড়ে এখানে এসেছি কেন? এই উন্নত সিস্টেম এবং উন্নত জীবনযাত্রা এবং হচ্ছে ভালো কিছুর জন্য। সেটা যদি আমরা এখানে এসে মেনটেন না করতে পারি, সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের। তো সবার জন্য অসংখ্য শুভকামনা যারা কানাডাতে আসবেন, এসে যাতে করে আপনারা আহ, এদেশের যে শৃঙ্খলাবদ্ধ জীবন এবং নিয়ম নীতির যে জীবন সেটা যাতে করে মেনটেন করতে পারেন।
সবার জন্য অনেক শুভকামনা যারা কানাডায় আসবেন, এবং বাংলাদেশেও যারা আছেন তাদের জন্য অনেক শুভকামনা। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।